এত রাতে শালা দুলাভাইয়ের আবদার পূরণ করতে গিয়ে আমার 12টা বেজে গেল। এখন বাজে 10টা 10। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ। তো দুইজন শুয়ে শুয়ে ফোন ঘাটছিল। তারপর আমাকে একটা চিকেন ফ্রাইড ভিডিও দেখায় আর বলে এটা এখন করে দেওয়ার জন্য। আমার হাজবেন্ড সচরাচর তেমন আবদার করে না, তো কি আর করব, রেডি হয়ে নিলাম তার আবদারটা পূরণ করার জন্য। তো ভাবলাম একটা রান্নার রেসিপি আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি অল্প কিছু মুরগির মাংস ধুয়ে নিলাম। আমি এখানে নিয়েছিলাম মুরগির রান, পাখনা আর কিছু মাংস। আমি মাংস থেকে খুব ভালোভাবে পানিটা নিংড়িয়ে নিয়েছি। তারপর আমি তাতে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর নিয়ে আসলাম আমার গুঁড়া মশলার ঝুড়ি। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ। তারপর সব শেষে দিয়ে দিলাম হাফ কাপের মতন টক দই। টক দই দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আপনাদের কাছে টক দই না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর সবগুলো উপকরণ দিয়ে মাংসটি খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর মাংসটিকে এইভাবেই 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। এখন আমাদের লাগবে আটা বা কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে পরিমাণের থেকেও একটু বেশি আটা নিয়েছি। তারপর আমি আটার ভেতর দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ, একটু লবণ। তারপর সবগুলো উপকরণ দিয়ে আটা ভালো মতন মেখে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা কোনো পানি ইউজ করবেন না। তারপর এখানে আমি একটা চিপস গুঁড়ো করে নিচ্ছি। চিপস দিলে একটু ক্রিস্পি হয়, মচমচে হয়, আমার ভালোই লাগে। আপনারা চাইলে চিপসটা নাও দিতে পারেন। তারপর আমি একটা পরিষ্কার কড়াই চুলায় দিয়ে দিলাম। কড়াইয়ে থাকা পানি শুকানোর পর আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। আমার কড়াই যেহেতু নতুন, তাই ভাজা পোড়া করতে গেলে কড়াইতে লেগে যায়। তাই তেলটা ভালো মতন গরম করে তাতে একটু লবণ দিয়ে দিলাম যেন না লেগে যায়। তারপর চিকেন পিসটা আটায় কোট করে তেলে দিয়ে দিলাম। আপনারা যতক্ষণ এই চিকেন ফ্রাইটা বানাবেন চুলার আঁচটা একদম লো করে দিবেন, না হলে ভেতরে সিদ্ধ হবে না কিন্তু বাইরে ঠিকই পুড়ে যাবে। ঠিক এমনটাই হয়েছে আমার সাথে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি ফার্স্টে 3টা চিকেন দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ নাই যেতে আমি উল্টে দেখি একদম বাইরেটা পুড়ে যাচ্ছে। তো সেই মুহূর্তে আমি চুলার পাওয়ার আরো কমিয়ে দিই। আমি তো একদমই ভয় পেয়ে গিয়েছিলাম যে ভেতরে সিদ্ধ হয়েছে কিনা, খেতে ভালো লাগবে কিনা। কিন্তু কিছু করার নেই, যা হওয়ার হয়েছে। এখন আরো সাবধানে ভাজতে হবে। তারপর আমি একটা একটা করে তুলে ফেললাম। দেখতে তো ভালোই লাগছিল। তারপর আরো 2-3টা চিকেন আমি আটায় কোট করে তেলে দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার হাজবেন্ড চলে আসলো দেখতে আমি কি করছি একা একা। সে এসে চিকেন ফ্রাই গুলো উল্টে দিচ্ছে, কারণ আমি এক হাতে একদমই পারছিলাম না। অনেকদিন হলো আমার চিকেন ফ্রাই বানানো হয় না। যখন বাড়িতে ছিলাম তখন মাঝে মাঝে বানানো হতো, কিন্তু বাসায় আসার পর এরকম ঝামেলা আর করতে ভালো লাগে না। কখনো খেতে ইচ্ছা হলে বাইরে থেকে কিনে খাই, কিন্তু এতদিন পর হাজবেন্ড যেহেতু আবদার করলো, সেহেতু আবদারটা না রাখলে কেমন হয়, এই কারণে বানানো। তো দেখতে দেখতে আমার সবগুলো চিকেনই ভাজা হয়ে গেল। কালারটা কিন্তু দারুণ এসেছে, কিন্তু খেতে কেমন হবে সেটা দেখার পালা।